2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে বাণিজ্য উদারীকরণের দিকে যেতে হবে বাংলাদেশকে। পাশাপাশি খরচ কমানো, সহজীকরণ ও সেবার আধুনিকায়নের মাধ্যমে বাণিজ্যে আনতে হবে গতি, যাতে বাড়বে রফতানি ও বিনিয়োগ। এ লক্ষ্যে 2023 সালে নতুনভাবে প্রণীত হয় কাস্টমস আইন। তবে ব্যবসায়ীদের দাবি, পণ্য আমদানিতে হয়রানি রয়েছে আগের মতোই। বলেন এনবিআরের নীতি প্রণেতারা, পরিবর্তন হলেও মাঠ পর্যায়ে নেই কোনো পরিবর্তন। এনবিআরের যে বর্তমান চেয়ারম্যান মেম্বার, এদের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু সবাই ফিল করছে, বাট ডাউন দ্য লাইন সে আগের অবস্থানেই আছে। সে ঘুষ কি বন্ধ হয়েছে? নো, বন্ধ হয় নাই। বাংলাদেশে কটন ইম্পোর্ট যে কেউ কিন্তু আনতে পারে উইদাউট ডিউটি। বাংলাদেশে ম্যানমেড ফাইবারের যে র মেটেরিয়ালস, সেটা আনার ক্ষেত্রে আপনারা নানা রকমের এটি, তারপরে আরও কি ওইটা এটির উপর আবার ভ্যাট, এই ধরনের ইম্পোজ করে রেখেছেন কেন? আইনজীবীরা বলছেন, কাস্টমস আইন হলেও বিধিমালাগুলো সময় উপযোগী না হওয়ায় পণ্যের মান ও আকার ভেদে শুল্ক নির্ধারণ নিয়ে জটিলতা কাটেনি। একটা মাইক্রোফোন কিন্তু অনেকভাবে কিন্তু আপনি এটাকে ইন্টারপ্রিট করা যায়। একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ঢুকাই দিলেন, সেখানে দেখা গেল ট্যারিফটা একটু কমলো। এই ইন্টারপ্রিটেশনের জায়গাগুলি ব্যবসায়ীরা তারা খুঁজতে থাকে। কাস্টমস অথরিটি সে ধরে নিচ্ছে জানা, এটাকে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে দিব না, সেটাকে আমি অন্য একটা ক্যাটাগরিতে পড়ে, যেখানে তার 14% 15% দিতে হবে। ব্যবসায়ী যাবে জানা আপনি 8%-এর মধ্যে নিয়ে আসেন, সেখানে করাপশন একটা ইস্যু চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন, ডিজিটালাইজেশন বা অটোমেশন করার পাশাপাশি অনিয়ম বন্ধ করতে পারলে কাস্টমস থেকে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে। পূরণ হবে আইএমএফ এর শর্ত। রাজস্ব আদায় বাড়ানোর সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে যে পুরো রাজস্ব আদায় প্রক্রিয়ার স্বচ্ছতা, এবং স্বচ্ছতাটা কখনোই আসবে না যদি কাস্টমসটা ডিজিটাইজেশন না হয়। কাস্টমস দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, কাস্টমসকে অটোমেশনের কাজ শুরু হয়েছে। আমরা এই বছর চেষ্টা করছি যে আমাদের যে আউটস্ট্যান্ডিং কমিটমেন্টগুলো ছিল, বিভিন্ন রকমের অটোমেশনের যে সিস্টেমগুলো আমরা তৈরি করেছিলাম, সেগুলোকে ফুললি অপারেশনালাইজ করা। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বাণিজ্য শুল্ক ধীরে ধীরে কমিয়ে আনার বাধ্যবাধকতায় বাংলাদেশকে কর আহরণের বিকল্প হিসেবে প্রত্যক্ষ করের উপর জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।